নমোং বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। হরে কৃষ্ণ। সমস্ত সুধী ভক্তবৃন্দ, আমরা মায়াপুর টিভির পক্ষ থেকে ধারাবাহিকভাবে শ্রী শ্রী রাধা পুরুষোত্তম মাসের লীলা কথা শ্রবণ করে চলেছি। তো শ্রী শ্রী বিল্বমঙ্গল ঠাকুর রচিত চৌরাগ্র গণ্য পুরুষাষ্টকমের যে মহিমান্বিত দর্শন এবং রস আস্বাদন করছিলাম। তো আজকে আমাদের সেই পর্বে সপ্তম এবং অষ্টম পংক্তির আলোচনায় যাব। তো সপ্তম পংক্তিতে বলছেন মনমানসে তামস রাশি ঘোরে কারাগৃহে দুঃখময়ী নিবদ্ধ লভস্য হে চৌরা হর চিরায় সচর্য দোষচিতমেব দণ্ডম। হে চোর, তুমি ঘোর তমসাচ্ছন্ন দুঃখময় কারাগৃহরূপ আমার হৃদয়ে চিরকালের জন্য নিবদ্ধ হয়ে নিজের চৌর কার্যের উপযুক্ত দণ্ড গ্রহণ করো। এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছেন, কেন বলছেন ঘটনা। তো বিল্বমঙ্গল ঠাকুর এই ব্রজেশ্বর তনয় বা ব্রজেন্দ্র নন্দন বিল্বমঙ্গল ঠাকুরের সঙ্গে সব লীলাই করতেন। বিল্বমঙ্গল ঠাকুর তো চোখে দেখতে পেতেন অন্ধ হয়ে গেছিলেন। তো এই ব্রজেশ্বর তনয় গোবিন্দ বিল্বমঙ্গল ঠাকুরের জন্য খাবার নিয়ে আসতো, যে তুমি ঠাকুর খাও, এই করো ওই করো। তার সঙ্গে খেলাধুলা করতো, কখনো হাত ধরে টেনে নিয়ে যেত, কখনো এখানে যেত, কখনো বিভিন্ন রকমের। তো বিল্বমঙ্গল ঠাকুর ভগবানের সঙ্গে এই সমস্ত লীলাবিলাস রোজ করতেন। তো তিনি তখনও পর্যন্ত বুঝতে পারেননি যে আমার হাত ধরে আর আমার সঙ্গে রোজ বা নিত্য লীলাবিলাস করছেন, তিনি আর অন্য কেউ নন, তিনি আমার হৃদয় আরাধ্য ব্রজেশ্বর তনয় গোবিন্দ। তো তাই এরকম চলতে চলতে একদিন হলো কি, ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে এর একটা অন্ত হওয়ার প্রয়োজন আছে। তো তাই একদিন বিল্বমঙ্গল ঠাকুরকে সেই বোধ দিলেন, কৃপা করলেন যে যাতে বিল্বমঙ্গল ঠাকুর সেদিন বুঝতে পারে। তো বিল্বমঙ্গল ঠাকুরের হাত ধরে কৃষ্ণ নিয়ে আসতেন, তাকে এক জায়গায় বসাতেন, খাবার খাওয়াতেন। তো বিল্বমঙ্গল ঠাকুরের যে হাতটা কৃষ্ণ ধরে রেখেছেন, বিল্বমঙ্গল ঠাকুর তার অন্য হাতটা দিয়ে, খালি হাতটা দিয়ে কৃষ্ণর আরেকটা হাত ধরেছে। বলছে যে আমি আজকে বুঝতে পেরেছি প্রভু। না, কি বুঝতে পেরেছ তুমি? না, আমি বুঝতে পেরেছি যে তুমি অন্য আর কেউ নও। না, কে আমি? না, বলছে যে আমার হৃদয়ে এতদিন ধরে যে অভিলাষ আমি পোষণ করে রেখেছি, ব্রজেশ্বর তনয় ব্রজেন্দ্র নন্দন গোবিন্দ আমার আরাধ্য, তুমি সেই ব্রজের বালক গোবিন্দ, তুমি আর অন্য কেউ নও। এই কথাটি যখন বিল্বমঙ্গল ঠাকুর বললেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তার এক হাত থেকে জোরপূর্বক এই বিল্বমঙ্গল ঠাকুরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আর দূরে গিয়ে দাঁড়ালেন। তখন বিল্বমঙ্গল ঠাকুর ভগবানকে এই কথা বলছেন। কি বলছেন? যে হে ব্রজেশ্বর তনয়, তুমি জোরপূর্বক আমার হাত থেকে তোমার হাতকে তুমি ছাড়িয়ে নিতে পারো, কিন্তু কি না, তামস রাশি ঘোরে কারাগৃহে দুঃখময় নিবদ্ধ লভস্য হে চৌর হরে চিরায় সচৌর্য দোষিতম চিতম এব দণ্ডম। কিন্তু তুমি আমার যে হৃদয় কারাগারে আমি তোমাকে যে আবদ্ধ করে রেখেছি, কই সেই কারাগার থেকে তুমি বেরিয়ে দেখাও তো। তো ভগবান তো এইটাই চান। ভগবান সর্বদাই চান যে ভক্ত যেন ভগবানকে সর্বদাই তার হৃদয় কারাগারে আবদ্ধ করে রাখে। কারণ কি না, ভগবান শ্রীকৃষ্ণ ইতিপূর্বে শ্রীমদ্ ভগবত গীতাতে তো বলে রেখেছেন যে
ঈশ্বর সর্বভূতানাম হৃদয়ে তিষ্ঠতি অর্জুন। হে অর্জুন, আমি প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান করি। তো যদি প্রত্যেকটি জীবের হৃদয়ে অবস্থান তিনি করেই থাকেন, ইতিপূর্বে আছেন, কিন্তু আমাদের দুর্ভাগ্য এমন, এই যে আগের শ্লোকে আমরা আলোচনা করলাম, যে আমাদের দুর্ভাগ্য এমন যে আমরা হৃদয়ে জড় জাগতিক কামনা এবং বাসনা ইত্যাদিগুলোকে পোষণ করার মাধ্যমে এত কলস পুঞ্জীভূত করেছি যে হৃদয়ে তিষ্ঠতি অর্জুন, ভগবান স্বয়ং বললেও আমরা সেই হৃদয়ে ভগবানকে দর্শন করতে পারি না। কিন্তু ভগবান চান প্রত্যেকটি জীবের হৃদয়ে তিনি যেন সর্বদা অবস্থান করেন। তাই এখানে বিল্বমঙ্গল ঠাকুর বলছেন যে তুমি আমার হাত থেকে, তোমার হাত তো ছাড়িয়ে নিয়েছো জোর করে, কই দেখি তুমি আমার হৃদয় কারাগার থেকে বাইরে কিভাবে বেরিয়ে যেতে পারো। তারপরে কি বলছেন, বলছেন কারাগৃহে বসে সদা হৃদয়ে মদিয়ে মদ ভক্তি পাশ দৃঢ়বদ্ধন নিশ্চল সন তাং কৃষ্ণ হো প্রলয় কোটি শতান্তরে অপি সর্বস্ব চৌর হৃদয়ান্নহি মোচয়ামি। বলছে যে অতঃপর তুমি আমার হৃদয় কারাগারে আমার ভক্তিপাশ দ্বারা দৃঢ়রূপে বদ্ধ হয়ে সর্বদা নিশ্চলভাবে অবস্থান করো। হে কৃষ্ণ, হে আমার সর্বস্ব চোর, শত কোটি প্রলয় অবসানেও হৃদয় কারাগার থেকে তোমাকে মুক্ত করব না। দেখুন ভক্তের ভগবানের প্রতি তার ভাব কতখানি ঐকান্তিক, আর ভগবানও এটিও চান। যখন ভগবান শ্রীকৃষ্ণ ব্রজ গোপিকাদের বস্ত্রহরণ করেছিলেন, আপাত দৃষ্টিতে মনে হয়ে থাকে যে এইটা একটা বিসদৃশ্য আচরণ, কিন্তু এটার যদি অন্তর্নিহিত দর্শন আমরা বোঝার একটু চেষ্টা করি, তাহলে পরে দেখতে পাবো যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই জগৎ সংসারে এসে সর্বস্বটুকু তার গ্রহণ করেন। কোন সর্বস্বটুকু? না দ্বিধা, দ্বন্দ্ব, মান যা কিছু থাকে সর্বস্বটুকু তার তিনি গ্রহণ করে নেন, তবে গিয়ে পরে তিনি তাকে গ্রহণ করেন। আমরা দ্রৌপদীর বস্ত্রহরণ, মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ লীলাতেও দেখতে পাই। যতক্ষণ পর্যন্ত মাতা দ্রৌপদী তার দুই হস্ত তার বক্ষে স্থাপন করে হা গোবিন্দ, হা গোবিন্দ করে চিৎকার করেছিলেন, তখনও পর্যন্ত গোবিন্দ আসেননি। কারণ কি না, তার এই যে বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশের মধ্যে তার দুই হস্ত দ্বারা তিনি বোঝাতে চেয়েছিলেন যে এখনো পর্যন্ত আমি পারি নিজেকে রক্ষা করতে। কিন্তু যখন তিনি তার দুই হাত উপরে তুলে হা গোবিন্দ রক্ষ মাম, হা গোবিন্দ রক্ষ মাম, তখন পূর্ণ শরণাগতি তিনি নিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ চলে আসলেন। তাই ব্রজ গোপিকারা যতক্ষণ পর্যন্ত জলের নিচে তাদের লজ্জা আবৃত করার জন্য ছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ ততক্ষণ পর্যন্ত তাদেরকে গ্রহণ করেননি। কারণ কি না, কৃষ্ণকে পতিরূপে পাওয়ার জন্যে, পতি স্বামী বলতে জড়জাগতিক যেমন দম্পতি হয় সেই কথা নয়, তিনি আমাদের পালক আর আমরা তার পালিত বা পালিতা। এই হচ্ছে স্বামী এবং তার আশ্রিতদের সম্পর্ক। তাই স্বামীর কাছে স্ত্রী যখন গমন করেন, যখন তার লজ্জা নামক কোনো আভূষণ থাকতে পারে না, সম্পূর্ণ রূপে তিনি আত্মসমর্পণ করে স্বামীর কাছে যান, তবে গিয়ে পরে স্বামী তাকে গ্রহণ করেন। অনুরূপভাবে তাদের এই যে লজ্জার অভিমান ছিল, এই লজ্জার অভিমানটা যখন তারা সম্পূর্ণরূপে ত্যাগ করলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাদেরকে আশ্রয় প্রদান করলেন। এইটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের এক মহিমান্বিত স্বতন্ত্র বৈচিত্র্য। যখন কেউ পূর্ণরূপে ভগবানের শরণাগত হয়ে পড়ে, তখন ভগবান তাকে নিজের সমস্ত স্বাতন্ত্র্য যা রয়েছে সেগুলিকে পরিত্যাগ করেন। কিন্তু ভক্তের স্বাতন্ত্র্যকে তিনি পরিত্যাগ করানোর জন্য কখনোই বাধ্য করেন না। আমরা দামোদর অষ্টকমে দেখতে পাই যে মাতা যশোদার সঙ্গে লীলা করার জন্য তিনি তার আত্মকাম, আত্মারাম, এই সমস্ত স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলিকে তিনি পরিত্যাগ করেছিলেন। তার খিদা লাগে না, কিন্তু মা যশোদার স্তন পান করার জন্য তার খিদা লেগেছিল। তার কোনো ক্রোধ নেই, কিন্তু মা যশোদার সঙ্গে দামবন্ধন লীলা তিনি আস্বাদন করার জন্য তিনি ক্রোধও প্রকাশ করেছিলেন। তো তাহলে পরে ভগবান ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে, ভক্তকে তিনি আনন্দ প্রদান করার জন্যে, তিনি তার স্বতন্ত্র বৈশিষ্ট্যগুলিকেও পরিত্যাগ করার জন্যে সর্বদাই প্রস্তুত থাকেন।
আমরা ভীষ্ম পিতামহর ক্ষেত্রেও দেখতে পাই। ভীষ্ম পিতামহ যখন তার প্রাণ ত্যাগ করার জন্য কৃষ্ণকে অনুরোধ করেছিল যে হে বাসুদেব, আমার একান্ত ইচ্ছা নাকি না আমি যখন প্রাণ ত্যাগ করব তখন যেন আমার এই দুই চক্ষুর সামনে তোমাকে দর্শন করতে পারি। তো ভগবান কারোর জন্য অপেক্ষা করে না, ভগবানের জন্য সবাই অপেক্ষা করেন। কিন্তু ভীষ্ম পিতামহ অর্থাৎ তারই পরম ভক্ত, তার অনুরোধ এবং তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে ভগবান শ্রীকৃষ্ণ সেখানে অপেক্ষা করেছিলেন। তো তাই এই পুরুষোত্তম মাস এমন একটি মহামহিমান্বিত আমাদের কাছে সুযোগ, যাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের, শ্রী শ্রী রাধা কৃষ্ণের, শ্রী শ্রী রাধা পুরুষোত্তমের পূর্ণ শরণাগতির মাধ্যমে এই ব্রত পালন করতে পারি, যাতে আমাদের এই জড় জগতের বন্ধন ছিন্ন হয়ে সমস্ত দুঃখ দুর্দশার থেকে মুক্তি লাভ করে আমরা যাতে পরম ধাম ভগবান শ্রীকৃষ্ণের কাছে ফিরে যেতে পারি। আর তার জন্যে আমাদের সংস্থার প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শিল প্রভুপাদের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ এবং বিনীতভাবে তার প্রতি আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত যে এই সমস্ত মহান মহান বৈষ্ণব উৎসবগুলি সম্পাদনের মাধ্যমে শিল প্রভুপাদ আমাদের অজান্তে এবং আমাদের অতিরিক্ত কোনো পরিশ্রম ব্যতীত তিনি ভগবানের সঙ্গে আমাদের এই নিত্য সম্পর্ক স্থাপনের এই প্রাঞ্জল এবং সাবলীল ব্যবস্থাটি করেছেন। তাই আমাদের প্রত্যেকের এই ব্যবস্থা সকলের লাভ গ্রহণ করার জন্য সচেষ্ট হওয়া উচিত। তাহলে আমাদের গুরুবর্গ খুশি হবেন, শিল প্রভুপাদ খুশি হবেন। শিল প্রভুপাদ যদি খুশি হন, সর্বোপরি শ্রী চৈতন্য মহাপ্রভু খুশি হবেন, এবং শ্রী চৈতন্য মহাপ্রভু খুশি হলে আমরা রাধা কৃষ্ণ প্রাণমোর যুগল কিশোর অর্থাৎ এই প্রেমভাব লাভ করতে আমরা সহায়তা পাব। হরে কৃষ্ণ, হরি বল।